তো বন্ধু চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ অবস্থানে। তো কিছুদিন আগে একটা আমরা মুভি দেখেছিলাম, সেটা হচ্ছে অবসেশন, এবং সেটা রিভিউ করেছিলাম। তো তারপরে একটা সেম যে হবে সেটাও ইউটিউবার বানিয়েছিল, এবং ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার এই বছর হয়েছিল। এবং ইভেন এই বছর কেন, লাস্ট 10 ইয়ার্সের লাস্ট এই দশকে। তো তারপরে ওরা বলছে, ভাই তুই বেরিয়েছিস তো কী হচ্ছে, আমি আবার একটা বেরোবো, আরেকটা ইউটিউবার একটা মুভি বেরোবো। যদিও প্ল্যানিংটা আগে থেকে জাস্ট আমি বলছি, ব্যাকরুমস বলে যে মুভিটা বেরিয়েছে সেটাও একটা ইউটিউবার, এবং সেটা মাত্র হচ্ছে আমাদের ভাষাতে 90 থেকে আমাদের অ্যামাউন্টে, আমাদের ক্ষেত্রে খুব বেশি, 90 থেকে 100 কোটি টাকা। অ্যান্ড যার ইনকাম অলমোস্ট 1900 কোটি ক্রস করে গেছে। এবং এটাও তুমি বুঝতে পারছো, 100 কোটি সিনেমা 1900 কোটি চলছে, ঠিক আছে। এবং সেটা যেটা দেখা যায় হয়তো সব কিছু মিলিয়ে ওটিটি ফোটিটি হয়তো মিলিয়ে হয়তো 3.5 4 হয়ে যেতে পারে। এখনও কিন্তু এর ক্রেজ কমছে না। তো সেই লেভেলের মুভিটা তো ব্যাকরুমস। তো এই মুভিটা হচ্ছে, এবার তোমাদের কিরকম যদি কেউ দেখতে যেতে চাও, তাহলে আমি বলবো যদি তোমাদের অবসেশন ভালো লেগে থাকে, অন্য টাইপের ভালো লেগে থাকে, এবং একটা জনার আছে, এই জনারটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যান্ড সায়েন্স ফিকশন হরর মুভি। যদি এই টাইপের জনার পছন্দ, ভূত বা সায়েন্স ফিকশন থাকবে, এবং হচ্ছে স্টোরিটা এবং এবং স্লো, ঠিক আছে, এইটা যদি এরকম টাইপের মুভি ভালো লাগে, এবং তাহলে কিন্তু অবশ্যই এই মুভিটা তুমি দেখতে যেতে পারো। এবং ওয়ান টাইম এক্সপিরিয়েন্সের জন্য এই মুভিটা খুবই ভালো। আরেকটা সেকেন্ড কথা বলে দিই, যদি এই টাইপের মুভিও তোমার পছন্দ হয় তাহলেও কিন্তু দেখতে যেতে পারো। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে, তুমি যখন মুভি যেটা সাবজেক্টটা বলে দিই, যে যদি তোমার ওই ভূতের হরর যে জাম্প স্কেয়ার্স আসবে, বা তোমার হচ্ছে ভয় দেখাবে, ভূত আসবে, এই টাইপের যদি কনসেপচুয়াল যদি মুভি দেখতে চাও, তাহলে কিন্তু এই মুভিটা দেখতে যেও না। ইউ ক্যান অ্যাভয়েড দিস মুভি অ্যাট এনি টাইম, ঠিক আছে। তার জন্য কিন্তু বলবো মুভিটা দেখতে যেও না। তাদের জন্য বলবো না, কিন্তু যারা হচ্ছে পছন্দ করে স্টোরি বেস, ওই জনারটা সায়েন্স ফিকশন থাকবে, হরর থাকবে, সাইকোলজিক্যাল থাকবে, অ্যান্ড ওই একটু স্লো হবে চলবে, ঠিক আছে, বিল্ড আপ নেবে, তো তাদের জন্য কিন্তু এই মুভিটা মাস্ট ওয়াচ মুভি। তো এবার হচ্ছে স্টোরিটা হচ্ছে সিম্পল। একজন আছে, সে হচ্ছে তার অ্যাকচুয়ালি প্রবলেম আছে সাইকোলজিক্যাল। তো সে কী করবে, সাইকোলজিক্যাল সে যখন প্রবলেম ফেস করবে, প্রবলেমটাকে এবং ডাক্তারের কাছে যাবে, তারপর সে একটা অফিস রুমে একটা জিনিস একটা ইনভেন্ট করবে, যে একটা হলুদ রুমের ভিতরে হচ্ছে একটা দেওয়ালের ভিতরে ঢোকা যায়, ভিতর দিয়ে যাওয়া যায়। তো সেখানে ঢুকে গেলে হচ্ছে যে প্রচুর রুম, পরপর রুম, নেভার এন্ডিং একটা রুমের মধ্যে যাবে, এবং সেখানে গিয়ে কী হবে, ঠিক আছে, এবং কি কেন যেতে পারে, এবং কেন ওই ওই ওটা দিয়ে যেতে পারবে, এবং ওই এতগুলো রুমে কি ম্যাটার করে, এবং তারপরে সেটাকে কি 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 ব্যাপারটা হরর জিনিসটা আসবে, কিভাবে কি ওকে হচ্ছে ওই হরর ওইখান থেকে আদৌ বেরোতে পারবে কি পারবে না, আদৌ হচ্ছে ওটা কি অ্যাকচুয়ালি আদৌ আছে নাকি ওটা সাইকোলজিক্যাল তুমি দেখছো, ঠিক আছে। এই সমস্ত জিনিস দেখো, এই সমস্ত জিনিসগুলো জানতে ইচ্ছে হয় বা জানার ইচ্ছে থাকে, তাহলে আমি বলবো নিয়ারেস্ট সিনেমা হলে যেও, এবং সিনেমা হলে যাওয়ার পর এটা দেখো, এবং অনেক কিছু প্রশ্নের উত্তর আসবে, ঠিক আছে। কারণ বেশি বললে এটা স্টোরিটা রিভিল হয়ে যাবে। হ্যাঁ, রিভিল হয়ে গেলে কী হচ্ছে, প্রবলেমটা হচ্ছে তুমি ইন্টারেস্টটা কমে যাবে। এবং যতজন যদি আমার 50 জন আমার ভিডিওটা দেখে, বা 50 জন থেকে 500 জন হতে বেশি কোনো টাইম লাগবে না, 5 জন যদি রিভিল করে দেয় তখন প্রবলেমটা দেখা দেবে। তো যাই হোক, তো ওইটা একটু যদি দেখার ইচ্ছে হয় অবশ্যই দেখতে চেও। এবারে আসছি হচ্ছে মেইন পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। দেখো, পজিটিভ দিক প্রচুর আছে, প্রচুর প্রচুর ভরে ভরে পজিটিভ দিক আছে। পজিটিভ দিক ফার্স্ট হচ্ছে এই জনারে কিন্তু মুভি তুমি যদি নোটিস করে রাখো, দেখো সাইকোলজিক্যাল হরর মুভি দেখতে পেয়েছো, সাইকোলজিক্যাল সায়েন্স ফিকশন মুভিও দেখতে পেয়েছো, বাট সাইকোলজিক্যাল সায়েন্স ফিকশন উইথ সাইফাই উইথ হচ্ছে হরর মুভি, কিন্তু এই জনারের মুভি তুমি অলমোস্ট দেখোনি, এবং আমিও দেখিনি। শুধু তুমি কেন, আমিও দেখিনি। তো এই জনারটা প্রপারলি নতুন জনার। তো এই জনারের, এবং যে জনারের ওপর কাজ করেছে সেটা খুবই ভালো কাজ করেছে, এবং মাত্র 20 বছর বয়সে একজন ইউটিউবার যে গেম খেলতো সেইটা বানিয়েছে। তাহলে তুমি একটা ভেবে দেখো, যে এত সুন্দর একটা জনারকে ক্রিয়েট করেছে, সেই জনারটাকে হচ্ছে যে ইউটিউবার, 20 বছরের মাত্র ইউটিউবার ক্রিয়েট করেছে, সিরিয়াসলি বলছে তাহলে অ্যাপ্রিসিয়েশেবল, এবং সিরিয়াসলি তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এটাই। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে স্টোরি ইটসেলফ। স্টোরিটাকে এরকম না যে তুমি কিন্তু দেখো এরকম টাইপের স্টোরি কিন্তু তুমি দেখোনি, অ্যান্ড স্টোরিটাকে যে বানিয়েছে, স্টোরিটাকে যে করেছে, স্টোরিটাকে যে ডিজাইন করেছে, স্টোরিটাকে যে ইম্প্যাক্ট বানিয়েছে স্টার্টিংয়ে, তো সেই সেটাকে নিয়ে কিন্তু আমি পার্সোনালি বলবো যে এটা স্টোরিও কিন্তু দারুণ লিখেছে, এবং খুবই ভালো লেগেছে, এবং খুবই ইন্টারেস্টিং লেগেছে, ঠিক আছে। তো এই জন্য স্টোরিটা দেখতে গেলে কিন্তু স্টোরির দিক থেকেও একটা পজিটিভ পয়েন্ট আছে। নেক্সট হচ্ছে পজিটিভ পয়েন্ট হচ্ছে ডিরেক্টর। দেখো, আমি আবারও বললাম অল্প বয়সী ডিরেক্টর, বাট ডিরেক্টর হচ্ছে যে কাজটা করেছে, সেই কোয়ালিটিটা দেখিয়েছে, যে পরপর দেখো, ব্যাপারটা হচ্ছে এত কম বয়সে ডিরেক্টর আমরা কি স্টার্টিং ভালো দিতে পারি, এন্ডিংটা ঠিকঠাক ঘেঁটে দিতে পারি, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে
এত সুন্দর প্লটগুলোকে সাজিয়েছে, এত সুন্দর সাবপ্লটগুলোকে সাজিয়েছে এবং এত সুন্দর ইন্টারেস্টিংভাবে হচ্ছে সব প্লটগুলোকে সাবপ্লটের মধ্যে সাবপ্লট থেকে প্লটের মধ্যে নিয়ে আসছে, যে ট্রানজিশনগুলোকে নিয়ে আসছে, এত সুন্দর করে ট্রানজিশনগুলো দিচ্ছে, এত সুন্দরভাবে ইন্টারেস্টিংভাবে বানাচ্ছে, যেটা তোমার অটোমেটিক্যালি ভালো লাগবে এবং যেটা সিরিয়াসলি বলতে গিয়ে তোমার ইন্টারেস্টিং লাগবে এবং তুমি ভালোবেসে ফেলবে প্লটগুলোকে। তো ওই দিক থেকে দেখতে গেলে কিন্তু এইটা কিন্তু একটা বিষয়, এবং এটার জন্য ডিরেক্টর শুধু বলবো না, আবারও বলছি, এটার সাথে সবসময় এডিটারকেও অ্যাড করি। তো ডিরেক্টর অ্যান্ড এডিটার দুজনেই হচ্ছে যে এত সুন্দর করে প্লট সাবপ্লটগুলোকে মিক্সিং করেছে এবং প্লট সাবপ্লটগুলোকে আপ ডাউন করিয়েছে। তো আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবে, এবং সিরিয়াসলি বলতে গিয়ে দারুণ লাগবে প্লট অ্যান্ড সাবপ্লটের খেলাটাকে। তারপরে আসছে হচ্ছে অ্যাক্টার্স। দেখো পুরো সিনেমাতে অনেক অ্যাক্টার আছে, বাট দুটো অ্যাক্টার 80% টাইম ছিল। তো সেই দুটো অ্যাক্টারের পারফরমেন্স, দুটো অ্যাক্টারের কাজ, দুটো অ্যাক্টারের এক্সপ্রেশন, দুটো অ্যাক্টারের স্টাইল, দুটো অ্যাক্টারের ডায়লগ, দুটো অ্যাক্টারের হচ্ছে প্রত্যেকটা জিনিস, স্ক্রিন প্রেজেন্স, প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমার ভালো লাগবে অ্যান্ড তুমি অ্যাপ্রিসিয়েট করো প্রত্যেকটা। মানে দেখো দুটো অ্যাক্টরের উপর ডিপেন্ড করে একটা যখন সিনেমা হয়ে যায় অ্যান্ড সেটা তো ভালো হয়ে যায়, তার মানে নিশ্চয়ই জানবে টপ নচ লেভেলের যে ডিরেক্টর অ্যাক্টার এরা, এবং সেগুলোকে ডিরেক্টরও নিংড়ে নিয়েছে এবং ওরাও নিংড়ে দিয়েছে নিজেকে, এবং সিরিয়াসলি বলতে কি খুব ভালো লাগবে। এবং এরা কিন্তু খুব বড় বড় বিশাল বড় অ্যাক্টার না, তারপরে কিন্তু কাজগুলো দেখার পর যে কোনো বড় বড় অ্যাক্টারও মানে হার মেনে যাবে, এত ভালো অ্যাক্টিং করেছে। তারপর আসছি বিজিএম। বিজিএম নিয়ে দেখো, ইংলিশ মুভি হলিউড মুভি যত কম বাজেটেরই হোক, বিজিএম নিয়ে কোনো কথা হবে না। তো বিজিএম নিয়ে কোনো রকমভাবে মানে কথা বলতে পারবে না, কারণ বিজিএম এর যেখানে সাইকোলজিক্যাল হরর সায়েন্স ফিকশনের যে একটা তিনটেরই মিক্সার বানানো, এবং বিজিএমটাও হচ্ছে এত সুন্দরভাবে কোরাস করা, এত সুন্দরভাবে মানে ডিজাইন করে এবং এত সুন্দরভাবে ওটাকে হচ্ছে ইউটিলাইজ করা সিন বাই সিন, এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে ইন্টারেস্টিং বানানো। সিরিয়াসলি বলতে কি এটাও কিন্তু হচ্ছে মানে মিউজিক ডিরেক্টর কিন্তু কাজ করেছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মিউজিক দিয়ে সেটা কিন্তু আরও বেশি এনহ্যান্সমেন্ট করেছে, আরও সুন্দর করেছে, আরও ইন্টারেস্টিং করেছে এবং আরও ভালো করেছে। তারপরে হচ্ছে নেক্সট যেটা হচ্ছে পজিটিভ পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং ভিএফএক্স। দেখো ভিএফএক্স সিজিআই এইখানে সেইভাবে দেখা যায়নি, মেন কিন্তু এরা যে সেটটা, সেটা কিন্তু সেটটা বানিয়েছে, তার মানে কিন্তু ভিএফএক্স যে সেভাবে এরা বানায়নি, এরা সেটটাকে নিজেরা ক্রিয়েট করেছে এবং সেটটা ক্রিয়েট করা সিরিয়াসলি অ্যাপ্রিসিয়েবল, কারণ সেট ক্রিয়েট করেছে এবং যেখানে ভিএফএক্স সিজিআই না ইউজ করে। এবং তার সাথে হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, একটা ইয়েলো কালার, একটা মানে আমি ইয়েলো কালার ড্রেসও পরেছি, ইয়েলো কালার একটা কালার গ্রেডিংটাকে ইউজ করেছে এবং সিনেমাটোগ্রাফির কোয়ালিটি অনুযায়ী মানে সেট এই তিনটেই যে করেছে এত কম বয়সে একজন ইউটিউবার মিলে এবং তার টিম মিলে, যে সেট বানানো একটা এত সহজ নয় সেট বানানো, যেমনই সেট হোক সে সেটটাকে বানিয়েছে, সে সেটটাকে ক্রিয়েট করেছে এবং সেটাকে হচ্ছে ইউটিলাইজ করেছে এবং সেটাকে উইথ সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং ঠিকঠাক করে দিয়ে আমার সিরিয়াসলি বলতে কি খুবই ভালো লেগেছে। এরপরে হচ্ছে নেগেটিভ দিক। দেখো এতে দুটো নেগেটিভ দিক আমি বলবো। একটা নেগেটিভ দিক হচ্ছে, দেখো যদি তুমি বলো যে প্রপার, আমার আমার পার্সোনালি প্রথম 10 মিনিট একটু লেগেছে, কিন্তু তারপর থেকে আমার ঠিকঠাক খেয়ে ধরে ফেলেছে। কিছু জন আমি জিজ্ঞাসা করলাম, তারাও দেখলাম অনেকেই বললো, আমি যখন বললাম যে দু একজনকে জিজ্ঞাসা করছিলাম যে আমার মনে হচ্ছে একটু স্লো আছে, তো তখন মুভিটা বল হ্যাঁ, কিছুজন বেশিরভাগই বললো না স্লো না, কারণ ওটা স্লোনেস যেটা আমার মনে হয়েছে, তো সেটা হচ্ছে যে ফার্স্টের 15-20 মিনিট প্রচণ্ড স্লো, এক্সট্রিম স্লো, মানে স্লো মানে দেখো স্লো একরকম হয়, একটা এক্সট্রিম স্লো হয়, কারণ বিল্ড আপের জন্য একটা স্লো হয়। আমি আগের দিনও বলেছিলাম সিনেমাতে, যেটা হচ্ছে আমাদের গতকাল একটা ডিসক্লোজার ডেতে ছিল, সেখানেও হচ্ছে স্লো হয়েছে, ডবল স্লো হয়েছে, ঠিক আছে, স্লো স্টার্টিংটা, তারপর হচ্ছে বিল্ড আপ দেওয়া। তো এই ক্ষেত্রে স্লো রয়েছে, এখানে এরকম না যে বিল্ড আপটাই মেন দিয়েছে স্লো বলতে। তো এতটাই স্লো রয়েছে আমার পার্সোনালি মনে হয়েছে যে প্রথম 10 মিনিট, যেটা হচ্ছে অনেক সময় সে সময় দেখলাম 10-15 মিনিট কিন্তু প্রত্যেকে কিন্তু মোবাইল নিয়ে মোবাইল চালাচ্ছে, ঠিক আছে, এবং সেই জায়গাটা বোর লাগছে বেশিরভাগ জনকে, 50%, এবং 50% লোক দেখলাম না ইন্টারেস্ট নিয়ে দেখছে। বেসিক্যালি ইংলিশ মুভিতে এটা হয় যে বিল্ড আপটা নেয় বা যে স্লোটা ফার্স্টে হয় সেটা হচ্ছে বরাবরই বিল্ড আপ নেওয়ার জন্য। এটা কিন্তু হিন্দি মুভি নয়, স্টার্টিং থেকেই কাজ শুরু করে দেয়, ঠিক আছে, সে তুমি ওপেন হেইমার বলো বা তোমার হচ্ছে নোলানের মুভি বলো বা তোমার হচ্ছে যে স্পিলবার্গের মুভি, যারই মুভি বলো, ঠিক আছে, তো এদের হচ্ছে ব্যাপারই স্টার্টিংটা হচ্ছে স্লো থাকবে অ্যান্ড সেটাকে আস্তে আস্তে বিল্ড আপ নিয়ে একটা স্পিড আপ নেবে, মানে একটা গিয়ার, দুটো গিয়ার, তিনটে গিয়ার করে নেবে। এর মতো নয় যে স্লো হতে তো হঠাৎ করে ফিফথ গিয়ারে চলে যাবে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার ঠিক আছে, মানে কিন্তু আমার কিছুটা মনে হলো স্লোটা একটু ফাস্ট করতে পারতো, আমার হচ্ছে ওভার একটু বেশি স্লো হচ্ছে। এবার যেহেতু এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ এটা কিন্তু অনেকেরই আবার ভালো লেগেছে, কারণ স্টোরিটা বিল্ড আপ দিয়েছে। তো এটাকে তুমি নেগেটিভ ধরতে পারো আমার পার্সপেক্টিভে, বাট আমি যদি ওভারঅল পার্সপেক্টিভে ধরি এটা একটা এভারেজ, ঠিক আছে, কারো বলছে স্লো, কেউ বলছে স্লো না, তো বেসিক্যালি তো এটা প্রপার নেগেটিভ নয়। তো আমার সাইড থেকে আমি আমারটা বললাম। সেকেন্ডটা হচ্ছে
এই মুভিতে প্রচুর প্রশ্ন রয়ে যাবে, প্রচুর প্রশ্ন রয়ে যাবে, ঠিক আছে, বাট এরা অ্যাকচুয়ালি সবগুলোর আনসার দেবে না এবং তোমাকে ভাবতে সময় দেবে, তোমাকে ভাবার জন্য সুযোগ দেবে যে তুমি ভাবো কি হতে পারে, কি এন্ডিং হতে পারে, কি হতে পারে, কীভাবে শেষ হতে পারে, কী কী জিনিস হতে পারে। ওরা মশলা দিয়ে দেবে, তোমাকে এবার সাজিয়ে গুছিয়ে সেটাকে স্টোরিটাকে কমপ্লিট করতে হবে অ্যান্ড সেটা তুমি নিজে নিজে ফিল করতে হবে অ্যান্ড নিজে নিজে হচ্ছে ওটাকে মানে বুঝতে হবে, ঠিক আছে। তো এটা একটা অ্যাকচুয়ালি তুমি দেখতে গেলে এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আবার একটা দিকে বললাম তো এটাও তুমি যদি বলো প্রপার নেগেটিভ, না প্রপার নেগেটিভ এটাও নয়, বাট এটা একটা ইন্টারেস্টিং জিনিস। কিছু কিছু মানুষ হচ্ছে বলবে ভাই সিনেমা দেখতে এলাম, যদি আমার কাছে সব খোলাসা না হলো তাহলে আমি কী সিনেমা দেখলাম। তার পয়েন্ট অফ ভিউ তো ঠিক আছে, আবার কিছু কিছু তোমার ভাবনা, যেটা একটা কনসেপচুয়াল মুভি, যে একটু যে তোমার মাথা খাটাতে হবে, সেই দিক থেকে দেখতে গেলে সায়েন্স ফিকশন মুভি, যেহেতু কনসেপচুয়াল সায়েন্স ফিকশন, তো তুমি সেইখানেও কিন্তু তাদের সেই দিক দেখতে গেলে কিন্তু এটা তারাও কিন্তু ঠিক। এই গেল সেকেন্ড নেগেটিভ পয়েন্ট। থার্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে সাবটাইটেল ছাড়া ছিল। আমি একটা কথা বলছি, যখন তুমি এত টাফ সাবজেক্ট থাকবে, সায়েন্স ফিকশন থাকবে, সেখানে যদি তুমি সাবটাইটেল না দাও, স্পেশালি আমি জানি না হিন্দিরা যারা ইংলিশ মিডিয়াম পড়েছে তাদের জন্য, কিন্তু যারা বাংলা মিডিয়ামে পড়েছে বা যাদের ইংলিশ উইক, তাদের জন্য এই মুভিটা কিন্তু প্রবলেমেটিক হবে। তারা কনসেপচুয়াল স্টোরি বেস মুভি হলেও কিন্তু সেখানে কিন্তু তুমি হচ্ছে অ্যাটলিস্ট আমার মনে হয় সাবটাইটেল দেওয়া দরকার ছিল, কারণ কিছু কিছু পয়েন্টগুলো যেগুলো অনেক জায়গায় মিস হচ্ছে, আমার নিজের মিস হয়েছে দু একটা জায়গায়, আমি একদম বলবো না, হয়তো বোরিং যে জায়গাটা বা যে জিনিসগুলো রয়েছে বা যে কোশ্চেনগুলো রেখে দেওয়া হচ্ছে সেইগুলো হয়তো আজকে হয়তো ওইটার জন্য আমার ফিল হচ্ছে, তার কারণে আমি কিছু কিছু পয়েন্ট বুঝতে পারিনি, তার জন্য হয়তো ফিল হয়েছে। কিন্তু এটা যদি হয়তো সাবটাইটেল থাকতো তাহলে হয়তো আরও বেটার হয় দেখা যেতে পারতো। আমি পার্সোনালি বলবো সাবটাইটেলটা দরকার ছিল। এটা কেন মেকার্সরা করেনি বা এটা কেন ভাবেনি সাবটাইটেলটা, এটা একটা বিশাল, এটা কিন্তু আমি পার্সোনালি বলবো নেগেটিভ দিক। তার কারণ সাবটাইটেল যখন তুমি এত একটা কঠিন টপিক হবে, ইজি টপিক নয় এটা, ইটস এ নট এ ইজিয়েস্ট টপিক এরকম না, এটা কিন্তু যথেষ্ট কঠিন টপিক, সেই টপিকের উপর যখন তুমি কাজ করছো তখন আমার মনে হয় এই জিনিসটা দেওয়াটা বেটার উচিত ছিল, এটুকু আমার মনে হয়। এবার যাই হোক, আমার ওভারঅল মুভিটা যদি তুমি বলো, আমি এনি টাইম এটাকে 4/5 দেওয়ার মতো মুভি। তার কারণ হচ্ছে যে প্রথমটা বললাম সেটা প্রপার নেগেটিভ নয়, সেকেন্ডটাও প্রপার নেগেটিভ নয়, তো দুটোর জন্য 0.5, সাবটাইটেল নেই বলে তার জন্য 0.5 কাটতে বাধ্য হলাম। তো যদি তোমরা অলরেডি হলে গিয়ে দেখে থাকো মুভিটা কীরকম লেগেছে সেটা জানিও, এবং তোমাদেরও যেটা আমার নেগেটিভ লেগেছে সেগুলো তোমাদের লেগেছে কি, বা পজিটিভ লেগেছে সেগুলো তোমার লেগেছে, বা কোনো যদি মতের অমিল মানে আমার সাথে না মিলে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি দেখতে যাওয়ার প্ল্যান থাকে যে দেখবো কি দেখবো না, যদি দোটানায় থাকো, আমি বলবো এইটুকু ভিডিওটা দেখে নিও, তারপর দেখে এসে তারপর জানিও যে ওর্থি অর নট ওর্থি, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং হচ্ছে নোটিফিকেশন বেল আইকনটা টিপে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।